নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। গ্রহের কারণে আয়ের পথে বাধা, জানুন কোন গ্রহ জীবনে কেমন প্রভাব ফেলে। শনি ও মঙ্গলের কারণে যে যোগ সৃষ্টি হয় তা ব্যক্তিত্বকে সাধারণ ধনী করে। কি বললাম? ব্যক্তিকে সাধারণ ধনী করে। সূর্য ও চন্দ্রের কারণে সৃষ্ট যোগ ব্যক্তিকে লাখপতি করে। বুধ, বৃহস্পতি ও শুক্রের কারণে সৃষ্টি যোগ ব্যক্তিকে অচল ধন সম্পত্তির মালিক করে, মানে অনন্ত। নবগ্রহের মধ্যে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে। আবার চন্দ্র শিবের সঙ্গে সম্পর্কযুক্ত, মঙ্গলের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্বরূপ মনে করা হয়। অন্যদিকে বুধ ও বৃহস্পতির গ্রহ সম্পর্কে যথাক্রমে বিষ্ণু ও ব্রহ্মার সঙ্গে রয়েছে। শুক্রকে লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয়। শনি গ্রহ শনির প্রতীক, রাহু ভৈরবের সঙ্গে সম্পর্কযুক্ত। আবার কেতুকে গণেশের সঙ্গে যুক্ত করে দেখা হয়। জ্যোতিষ অনুযায়ী কোষ্ঠীতে দ্বিতীয় ও একাদশ কক্ষ ধন ও আয়ের সঙ্গে জড়িত। এছাড়াও আর্থিক পরিস্থিতির গণনার জন্য চতুর্থ ও দশম স্থানে শুভ প্রভাবের গণনা করা হয়ে থাকে। এই স্থানের কারক প্রবল হলে সুফল দান করে, আবার দুর্বল হলে অর্থ অভাব দেখা দেয়। বিশেষত ধনেশ, সুখেশ বা লাভেশ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানে হলে বা এই কক্ষের আধিপতিদের সঙ্গে যুক্তি করলে ধনলাভ ও ঋণ ও সমস্যা দেখা দেয়। সূর্য গ্রহ মানে রবি। বৈদিক জ্যোতিষে সূর্যকে শক্তি, পরাক্রম, আত্মা, অহং, যশ, সম্মান, পিতা ও রাজার কারক মনে করা হয়। জাতকের কুষ্ঠিতে সূর্যের পরিস্থিতি প্রবল বা শুভ হলে জাতক সুফল লাভ করে। আবার ইতিবাচক প্রভাবের কারণে জাতকের জীবনে মান সম্মান ও সরকারি চাকরিতে উচ্চ পদ লাভ হয়। মানব শরীরে মস্তিষ্কের মাঝে সূর্যের স্থান মনে করা হয়। চন্দ্র গ্রহ, চন্দ্রকে মন, মাতা, ধন, যাত্রা ও জলের কারক মনে করা হয়। বৈদিক জ্যোতিষে জন্মের সময় চন্দ্র যে রাশিতে বিরাজ করে সেটি জাতকের চন্দ্র রাশি হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু জ্যোতিষে চন্দ্র রাশির ভিত্তিতে রাশি ফল বিবেচনা করা হয়। কোষ্ঠীতে চন্দ্র শুভ পরিস্থিতিতে থাকলে ব্যক্তি তার সুফল লাভ করে। এর প্রভাবে ব্যক্তি মানসিক দিক দিয়ে সুস্থ থাকে, ভালো কাজে মনোনিবেশ করতে পারেন। তারা চন্দ্র দুর্বল হলে ব্যক্তি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে। চন্দ্র গ্রহ ব্যক্তির কল্পনা শক্তিকে সঞ্চালিত করে। মঙ্গল গ্রহ জ্যোতিষ অনুযায়ী মঙ্গলকে শক্তি, পরাক্রম, সাহস, সেনা, রাগ, উত্তেজনা, ছোট ভাই এবং শাস্ত্রের কারক মনে করা হয়। এছাড়াও যুদ্ধ, শত্রু, ভূমি, অচল সম্পত্তি, পুলিশ ইত্যাদি কারক মনে করা হয় এই লাল গ্রহকে। গরুর পুরাণ অনুযায়ী মানুষের চোখে মঙ্গলের বাস। শুনলে একটু অজানা লাগলো না? কোনো ব্যক্তির মঙ্গল ভালো হলে তারা অকুতভয় সাহসী ব্যক্তি হন, যুদ্ধে জয়লাভ করে এমন জাতক। তবে মঙ্গলের অশুভ প্রভাবের কারণে জাতক নেতিবাচক পরিণাম লাভ করে। এমন হলে ব্যক্তি ছোট্ট ছোট্ট কথায় রেগে যায়, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। জ্যোতিষ মঙ্গল গ্রহকে নিষ্ঠুর গ্রহ মনে করা হয়। মঙ্গল দোষের কারণে জাতক দাম্পত্য জীবনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। বুঝতে পারলে? এক একটা পয়েন্ট কিন্তু আমি তুলে ধরলাম। জীবনে কিন্তু আমূল পরিবর্তন চলে আসবে যদি আমার এই পয়েন্টগুলি ভালো করে বুঝতে পারো। বুধ গ্রহ বৈদিক জ্যোতিষে বুধকে বুদ্ধি, তর্ক, গণিত, সঞ্চার, চাতুর্য, মামা ও বন্ধুর কারক মনে করা হয়। বুধ এক তত্ত্বস্থ গ্রহ, তাই যে গ্রহের সঙ্গ লাভ করে তাদের অনুযায়ী পরিণাম লাভ করে জাতক। কোষ্ঠীতে বুধের পরিস্থিতিতে দুর্বল হলে জাতকের গণিত, তর্কশক্তি, বুদ্ধি এবং কথাবার্তায় সমস্যা হতে পারে। পরিস্থিতি মজবুত হলে জাতক উপরোক্ত ক্ষেত্রে উত্তম ফল লাভ করে। বুধ মানুষের হৃদয়ে বিরাজ করে। বৃহস্পতি গ্রহ জ্যোতিষে বৃহস্পতিকে শিক্ষা, অধ্যাপক, ধর্ম, বড় ভাই, দান,
পরোপকার, সন্তান ইত্যাদির কারক মনে করা হয়। কোষ্ঠীতে বৃহস্পতির পরিস্থিতি মজবুত হলে জাতক জ্ঞানী হয়। এছাড়া ব্যক্তি ধার্মিক প্রবৃত্তির হয়, জীবনে সন্তান সুখ লাভ করে। বৃহস্পতি দুর্বল হলে ব্যক্তি অশুভ ফল লাভ করে। প্রত্যেকটা গ্রহকে কিন্তু ভাঙিয়ে ভাঙিয়ে বলে দিচ্ছি আমি, ভালো করে বুঝবে এবং এই জিনিসগুলি কিন্তু পজিটিভ ভাইব নিয়ে আসবে। শুক্র গ্রহর কথা বলি, এটি বিবাহ, প্রেম, সৌন্দর্য, রোম্যান্স, কাম, বাসনা, বিলাসিতা, ভৌতিক সুখ সুবিধা, স্বামী স্ত্রী, শিল্প, সঙ্গীত, ফ্যাশন, ডিজাইন ইত্যাদির কারক। বিশেষত পুরুষের কোষ্ঠীতে শুক্রকে বীর্যের কারক মনে করা হয়। বুঝতে পারলে? কোষ্ঠীতে শুক্রের পরিস্থিতি মজবুত হলে জাতক জীবনে ভৌতিক এবং শারীরিক সুখ সুবিধা লাভ করে, দাম্পত্য জীবন সুখে কাটে। শুক্র দুর্বল থাকলে উপরোক্ত ভাইব্রেশন নেগেটিভ হয়ে যায়। দুর্বল থাকলে আমি যে কথাগুলি বললাম সেগুলি সব নেগেটিভ, অশুভ প্রভাব পড়ে। শনি গ্রহ, শনি পাপী গ্রহের তালিকায় রয়েছে এবং এর গতি সবচেয়ে স্লো, তাই অন্য সমস্ত গ্রহের মধ্যে এর গোচরের সময়কাল সবচেয়ে বেশি। একটি রাশিতে 2 থেকে 2.5 বছর পর্যন্ত গোচর করে, তাই ব্যক্তি দেরিতে ফল লাভ করে। দেখো, এই জিনিসগুলি কিন্তু তোমাদের হয়তো জানা নয়, আমি জানিয়ে দেব। এগুলি আমাদের ভাষায়, জ্যোতিষের ভাষায়, তাই অনেকে হয়তো বুঝতে পারবেন। আমি শর্টে বলি, জ্যোতিষে আয়ু, দুঃখ, রোগ, কষ্ট, বিজ্ঞান, প্রযুক্তি, লোহা, খনিজ, তেল, কর্মচারী, সেবক, জেলের কারক গ্রহ মনে করা হয় শনিকে। কোষ্ঠীতে শনির দোষ থাকলে এ সমস্ত ক্ষেত্রে অশুভ ফল লাভ করে। জ্যোতিষে শনির প্রভাব অত্যন্ত বেশি। শরীরের নাভিতে শনির স্থান, এই যে নাভি, এই নাভিতে শনির স্থান। শনির জন্য কালো রঙের কাপড় পরা উচিত। এবার বলি রাহু গ্রহ, এটি একটি ছায়া গ্রহ। জ্যোতিষে রাহুকে কঠোর বাণী, জুয়া, যাত্রা, চুরি, দুষ্টতা, ত্বকের রোগ, ধর্মীয় যাত্রার কারক মনে করা হয়। কোষ্ঠীতে রাহু অশুভ স্থানে থাকলে সেখানে এ সমস্ত ক্ষেত্রে নানান সমস্যা দেখা দেয়। রাহুর অশুভ প্রভাবের কারণে ব্যক্তিকে শারীরিক, মানসিক ও আর্থিক কষ্টের মুখোমুখি হতে হয়। নিজের স্বভাবের কারণে রাহুকে জ্যোতিষে পাপী গ্রহ মনে করা হয়। মানুষের মুখে রাহুর অবস্থান। এবার বলি কেতুকে তো আমরা চিনি, কারো কিছু খারাপ হলে বলে তোর কেতু খারাপ। শোনো, আজকে রাহুর মতো কেতুও কিন্তু ছায়া ও পাপী গ্রহ। জ্যোতিষে এই গ্রহ কোনো রাশির অধিপতি নয়। বৈদিক জ্যোতিষে কেতুকে তন্ত্র, মন্ত্র, মোক্ষ, জাদু বা জ্বর ও কষ্টের কারক মনে করা। কেতুর অশুভ প্রভাবের কারণে ব্যক্তিকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। কোষ্ঠীতে কেতু প্রবল হলে ব্যক্তিকে সাংসারিক জগৎ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। গুড় বিজ্ঞানে অধিক রুচি রাখে ব্যক্তির কণ্ঠ থেকে হৃদয় পর্যন্ত কেতুর অবস্থান। রাহু ও কেতুর প্রভাবে জাতকের কোষ্ঠীতে কাল সর্প দোষ দেখা দেয়। এবার বলি গ্রহের স্বভাব, ভালো করে বুঝবে। যে তথ্যটা এখন বলবো এটা কিন্তু খুব ভাইটাল তথ্য, এটা ভালো করে একটু শোনো। যেটা আমি এতক্ষণ তোমাকে তুমি বললে দাদা কেন বলছেন? একাদশ স্থানকে আয়ের স্থান বলা হয়। এই স্থানে অবস্থিত রাশি ও গ্রহের উপর আয়ের পরিস্থিতি নির্ভর করে। এই কক্ষের অধিপতি দুর্বল হলে আয় কম হয়। আবার শুভ রাশি ও গ্রহের প্রভাবে ভালো আয় ও উন্নতি হয়ে থাকে। পাপের প্রভাব থাকলে ভুল পথে ব্যক্তি আয় করে। আবার মিশ্র গ্রহ থাকলে আয়ের ক্ষেত্রেও মিশ্র ফলাফল লাভ করে জাতক। লাভের স্থানে কোনো একটি বা একাধিক গ্রহ থাকলে আয়ের একাধিক উৎস লাভ করে ব্যক্তি। আবার শুভ স্থানে পাপ গ্রহের দৃষ্টি থাকলে আয়ের উৎস অবরুদ্ধ থাকে। আমি এটুকু বলার জন্য কিন্তু তোমাকে পুরো ব্যাখ্যা দিলাম যে আয়ের আমি না বোঝালে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে না শর্টে বললে। তাই আমি একটু এটাকে ভাঙিয়ে বলে দিলাম বোঝার সুবিধার্থে। তাই এটা যদি বুঝতে হয় বারংবার দেখো, একাধিকবার দেখো, 100 বার দেখো, দেখবে এই ভিডিওটি তুমি যতবার দেখবে তুমি এটা বুঝতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। মনে হবে যে আমিও অ্যাস্ট্রোলজিটা শিখি, জ্যোতিষটা শিখি। আর কোনো চিন্তা নেই, আমি আছি, আমার ইনস্টিটিউট রয়েছে
এবং খুব শিগগিরই কিন্তু এই ইনস্টিটিউট একটা ভালো জায়গায় যেতে চলেছে। তো আমার এখানে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি খুব তাড়াতাড়ি বিদেশ যাত্রা করাচ্ছি। তাই তার কারণ, এবার তুমি বলবে বিদেশ যাত্রা মানে কি? বিদেশ যাত্রা মানে তোমাদের বলি, আমার কাছে যারা যারা শিখতে আসে তাদের কিছু কিছু জিনিস আমি প্র্যাকটিক্যালি শেখাই। সেইগুলি শেখানোর জন্য কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গায় মেলে, এবং কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গায় না দেখালে ওটা সে শিখতে পারবে না। এই জ্যোতিষে অনেক এমন জিনিস আছে শেখার, যেগুলি অনেক অনেক জায়গায় যেতে হয়। তাই আমি গর্ব করে বলবো যে আমি একমাত্র যে আমি প্র্যাকটিক্যাল ক্লাসটা করাই। থিওরি খুব কম, প্র্যাকটিক্যালটা বেশি। তাহলে যে ছাত্রছাত্রী আমার কাছে শেখে বা শিখছে বা শিখেছে, তারা প্রকৃতভাবে শিখে স্টাবলিশড হতে পারবে এবং মানুষের উপকারে লাগবে এবং মানুষকে হেল্প করতে পারবে। আমি তৈরি করি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। আমি অ্যাস্ট্রোলজার তৈরি করি, কিন্তু প্রফেশনাল। সে শিখবে, সে মানুষের সেবায় লাগবে এবং নিজে রোজগার করবে এবং সে স্বনির্ভর হবে এবং অন্যকে স্বনির্ভরের পথে ঠেলে দেবে। তো যারা প্রকৃত অ্যাস্ট্রোলজিতে শিখতে চাও, যোগাযোগ করো, ভালোভাবে শিখতে পারবে এবং নতুন করে বাঁচতে পারবে। যাই হোক, এটা তোমাদের ফোর্স না, তোমাদের ভালো লাগা, যদি ভালো লাগে। এমনি ওই আমি অ্যাস্ট্রোলজিটা শিখবো, এমনি কি আছে জানবো, দরকার নেই। যারা প্রকৃত মনে হয় যে আমার এটা ভালো লাগে, সাবজেক্টটা নিয়ে আমি মানে এগোতে চাই, জানতে চাই গভীরভাবে, আসো, আমি আছি। আজ আসি, আবার আসবো অন্য কিছু নিয়ে। জয় শ্রী রাম।